বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কে অধিকার দিয়েছে? যারা খুনি, যারা আবরারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। পুলিশ কোন ক্ষমতাশালী লোকের কথা শুনবে না। ভারত প্রায় দেখি যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা শুনি আমরা সংবাদপত্রে, যে ভারত আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে। আবার আজকেও দেখলাম গতকাল না কবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা। কেন? বাংলাদেশে সরকার নেই, বাংলাদেশে এটি একটি স্বাধীন দেশ নয়, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন জাতীয় সঙ্গীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি যে রাষ্ট্র, আপনি একটা আলাদা ভূখণ্ড, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কে অধিকার দিয়েছে? আমার দেশের কি হচ্ছে না হচ্ছে, আমাদের সরকার আছে, আমাদের বিরোধী দল আছে, আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমরা আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আবরারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। এটার কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাচ্ছে। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে। একবার বলেছে না, আমি ভারতকে যা দিয়েছে তারা চিরদিন মনে রাখবে। দিয়েছেন, এখন আমরা প্রতিদিন সেটা দেখতে পাই। সীমান্তে হত্যা হয়, লালমনিরহাটের সীমান্ত, চাঁপাই নবাবগঞ্জের সীমান্ত, ঠাকুরগাঁর সীমান্ত, সিলেটের সীমান্ত, মারা যাচ্ছে একের পর এক মানুষ। একদিন দুই দিন পর ভারতের অপকর্ম বাংলাদেশে সমস্ত কিছু তারা মেনে নিতেন। তারা মেনে নিতেন এই কারণে মনে করত ভারত যে আমাদের একজন অত্যন্ত বিশ্বস্ত একজন প্রতিনিধি আছে বাংলাদেশে। আর পানির কথা বাদ দিলাম, ব্যবসা বাণিজ্যের কথা বাদ দিলাম, শুধু সীমান্ত হত্যা, পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে ভয়ঙ্কর সীমান্ত, অসংখ্য ফেলানির লাশ ঝুলে থাকা সীমান্ত তৈরি হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো কিন্তু ফিরে আসেনি, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোন মানুষের আপনার মুক্তি মিলবে না। ক্ষমতাশালী তার চোখ রাজনীতি যেন আইন আদালত না চলে, আদালতকে স্বাধীন থাকতেই হবে। আজকে সংস্কারের কথা যারা বলছেন, এই জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী, পুলিশ কোন ক্ষমতাশালী লোকের কথা শুনবে না। কোথাও কোনো হত্যা হোক, মার্ডার হোক, বেআইনি কাজ হোক, আইন অনুযায়ী তাকে গ্রেফতার করবে। এটাই হচ্ছে জুলাই, আগস্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 16 বছরের আন্দোলনের মূল চেতনা, মূল স্পিরিট। ওটাই তো প্রতিষ্ঠিত করতে হবে। ওইটার জন্য কতদিন সময় লাগে? আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে, সেই কমিশন করা হয়েছে, রিপোর্ট দিয়েছেন, এটা মার্চ মাস। তো নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারে একটা সময় বলেছেন, একটা মাস বলেছেন ডিসেম্বর। আবার শুনি কেউ কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার, আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে, রাজনৈতিক দলের সাথে। কারণ ডক্টর ইউনূস সাহেব দেশের একজন অন্যতম স্বনামধন্য সন্তান, তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছেন। তার কাছ থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো না। কিন্তু তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন কঠিন হবে? মার্চ, এই যে ইতিমধ্যে তো প্রায় 5-6 মাস চলে, 6-7 মাসের মতো চলে গেল, এখনো আপনার কি বলে যে 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে কেন?